আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফরে যাবেন। নতুন দিল্লিতে এক বিশেষ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক সচিব দাম্য রবি বলেন, প্রধানমন্ত্রী 5 দেশ সফরের প্রথম পর্যায়ে এ মাসের 2 ও 3 তারিখ ঘানা সফর করবেন। এটি হবে তাঁর প্রথম ঘানা সফর। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সমবায় মন্ত্রীদের মন্থন বৈঠকে সভাপতিত্ব করেন। মন্থন বৈঠকের প্রাথমিক লক্ষ্য হল মন্ত্রকের উদ্যোগ এবং পরিকল্পনাগুলির বিস্তৃত পর্যালোচনা, অগ্রগতি মূল্যায়ন করা, অভিজ্ঞতা বিনিময়, সর্বোত্তম অনুশীলন এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গঠনমূলক পরামর্শ গ্রহণ করা। বৈঠকে 2 লক্ষ্য নতুন বহুমুখী প্রাথমিক কৃষি ঋণ সমিতি প্রতিষ্ঠা এবং দুগ্ধ ও মৎস্য সমবায় সমিতি প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অংশ নেন। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন, ত্রিরঙ্গা পতাকা ভারতবাসীর স্বাধিকার, বীরত্ব ও ত্যাগের প্রতীক। গতকাল বিলোনিয়া বিকেআই কর্নারে হাইমাস্ট ফ্ল্যাগ উত্তোলন করে শ্রীমতী ভৌমিক তা জনগণের প্রতি উৎসর্গ করেন। 2024-25 অর্থবর্ষে সারা দেশে জিএসটি আদায়ের ক্ষেত্রে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ওই সময় 22.08 লক্ষ কোটি টাকা আদায় হয়েছে, যা গত বছরের তুলনায় 9.4% বেশি। এর ফলে গড় মাসিক আদায় হয়েছে 1.84 লক্ষ কোটি টাকা। সক্রিয় করদাতার সংখ্যাতেও যথেষ্ট বৃদ্ধি লক্ষ্য করা গেছে। 2025 সালে 30 এপ্রিল পর্যন্ত 1.51 কোটি সক্রিয় জিএসটি নিবন্ধীকরণ হয়েছে। গুয়াহাটি, আগরতলা, ইটানগরের পর আইজল উত্তর পূর্বাঞ্চলের চতুর্থ রাজ্য, যা শীঘ্রই রেল লাইনে যুক্ত হতে চলেছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, আইজলের সঙ্গে রেল সংযোগের জন্য শিলচর হয়ে ভৈরবী সাইরাং 51.38 কিলোমিটার দীর্ঘ রেল লাইন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত। এই প্রকল্পের দায়িত্বে থাকা এনএফ রেলওয়ের মুখ্য ইঞ্জিনিয়ার বিনোদ কুমার জানিয়েছেন, এই রেলপথে 48টি টানেল রয়েছে। ये है कि जो हमारा 51 मीटर का अलाइनमेंट है, ये हिली टेरेन में से पास होता है। जो इसमें 31% टनल है, अराउंड 12 किलोमीटर जो है हमारे टोटल ब्रिज की लेंथ आ जाती है, और बाकी जो 44% बन जाता है वो हमारा मोस्टली जो है डीप कटिंग के बीच में आता है। আগরতলার জিবি হাসপাতালে গতকাল আরও একজনের সফল কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। হাসপাতালের ডেপুটি সুপার ডাক্তার কনক চৌধুরী আকাশবাণীর প্রতিনিধিকে জানান, মণিপুরের সৃজা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল ও আগরতলা জিবি হাসপাতালে ইউরো ও নেফ্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা যৌথভাবে এই কিডনি প্রতিস্থাপনের কাজটি সম্পন্ন করেছেন। রাজ্যে পক্ষকালব্যাপী ধরতি আবা জনভাগিদারি অভিযান গতকাল শেষ হয়েছে। এই অভিযানের মাধ্যমে রাজ্যের প্রতিটি জনজাতি অধ্যুষিত গ্রামগুলোতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সরকারি 20টি দপ্তরের মাধ্যমে সুবিধাভোগীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়। আরক্ষা প্রশাসনের উদ্যোগে গতকাল সাবরুম পুরাতন টাউন হলে প্রয়াস কর্মসূচির আওতায় এক জনসচেতনতা সভার আয়োজন করা হয়। বাল্যবিবাহ, নেশা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সভায় প্রশাসনিক পদক্ষেপ ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের উপর বক্তারা আলোকপাত করেন। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল খোয়াই নতুন টাউন হলে সংবিধান হত্যা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, রাজ্যের প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারগুলি সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে হবে, তবেই ছাত্রছাত্রীরা নিজেদের মৌলিক অধিকার সম্পর্কে জানতে পারবে। অনুষ্ঠানে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বক্তব্য রাখেন। যান দুর্ঘটনা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গতকাল সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার উদ্যোগে কাঠালিয়া মোটর স্ট্যান্ডে প্রয়াস সভা অনুষ্ঠিত হয়। অটো ও যানবাহন চালকদের নিয়ে আয়োজিত এই সভায় যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ ট্রাফিক বিধি মেনে যানবাহন চলাচলের আবেদন জানান। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা 7টা 55 মিনিটে।